class for the students of class 10 in our virtual classroom. তোমাদের সেকেন্ড যে সামাটিভ টেস্ট হবে, সেকেন্ড সামাটিভ স্টেটে তোমাদের যে টেস্ট হবে সেখানে 3টে পিস ছিল, আমি সেগুলো পড়বার চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের বইতে দেখো পেজ নাম্বার 51, পেজ নাম্বার 51 সি ফিভার কবিতার শেষে দেখো পাতা উল্টাও, উল্টাও, দেখো গ্রামার ইন ইউজ লেখা আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি কেমন। আমরা তোমাদের যেগুলো 3টে পিস ছিল, যেমন কি বলে সি ফিভার ছিল, তারপরে রান অ্যাওয়ে কাইট, 3 পিসেস, আর প্রেসক্রাইবড ফর ইউ। তোমাদের 3টে টেস্ট আছে, টেক্সট আছে। করবো পেজ নাম্বার 51-এ। ইয়েস, ইয়েস, সিথি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দির, ভেরি গুড। ইউ আর ওয়েলকাম, students of class 10, you are welcome to our classroom, virtual classroom. Now let us start our discussion on grammar, as prescribed in the page number 51, 51 পাতায় তোমাদের যে টেক্সট বই, সেখানে পেজ নাম্বার, the page 51, grammar in use, do as directed, there are 3 A, B, C. You just follow. What a shocking sight! What a shocking sight! একটা কি মর্মান্তিক দৃশ্য, নোট অফ এক্সক্লামেশন। এই যে সেন্টেন্স আছে এবং ইউ ফাইন্ড অ্যান এক্সক্লামেটরি মার্ক, তোমরা একটা এক্সক্লামেটরি মার্ক দেখতে পাচ্ছ, হোয়াট এ শকিং সাইট। এই এক্সক্লামেটরি মার্ক তোমাকে এক্সপ্রেস করে আমরা যখন হোয়েন উই ইউজ এক্সক্লামেটরি মার্ক, তখন আমরা প্রকাশ করি ফিলিংস অফ আওয়ার মাইন্ড। সে ফিলিংসটা হতে পারে আওয়ার ওয়ান্ডার, আমাদের বিস্ময়, আওয়ার বিস্ময়। ইয়েস, ইয়েস, ভেরি গুড। সরি, বাই দিস টাইম আই এম লাইকলি টু টেল ইউ দ্যাট প্লিজ গিভ ইউর অ্যাটেন্ডেন্স। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা ইনবক্সে পুট করো। হ্যাঁ, এটা অ্যাজ পার দ্য শিডিউল, হ্যাঁ, অফ বিবেক দিশা education system. Okay, and the coordinators are requested to help the students in your individual schools. এবং এই যে অ্যাটেন্ডেন্স, দরবাসিনী গার্লস হাই স্কুল 35 স্টুডেন্টস, ভেরি গুড, ভেরি গুড। এই যে the volume of students is a healthy mark, the volume of students is a healthy mark. এটা ভালো লাগে যে the students are getting interested in our virtual classroom. Okay, now we are totally engaged in discussing the grammatical points. For example, at page number 51 of your textbook, please তোমরা বইটা একটু খোলো, please, you are requested to open your page, open the page of your textbook, do as directed, page number 51, 51 পাতায় খোলো। What a shocking sight! It is an exclamatory sentence. Why? Because in exclamatory sentence we just express our feelings of wonder, সারপ্রাইজ, আমাদের বিস্ময় প্রকাশ করি। হ্যাঁ, আমাদের বিস্ময় পাটা আনএক্সপেক্টেড কোনো জার্ক, আনএক্সপেক্টেড ইমোশন উই ডু এক্সপ্রেস থ্রু সাচ সেন্টেন্সেস। কিন্তু এগুলো তো এক্সক্লামেটরি, কিন্তু আমাকে এখানে বলছে মেক ইট অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মিনস এ সেন্টেন্স ইন হুইচ ইউ ক্যান এক্সপ্রেস ইউর আইডিয়াস, যে সেন্টেন্সের মধ্যে তুমি তোমার আইডিয়াসটা খুব সিম্পলি ইউ ক্যান এক্সপ্রেস। হ্যাঁ, সেখানে কোনো রকম এক্সক্লামেশন থাকবে না, ইন্টারোগেশন থাকবে না, এগুলোকে বলা হবে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, হোয়াট এ শকিং সাইট। তাহলে how to transform this sentence into assertive sentence? তোমরা কি কেউ পারবে?
একটু কি লিখে দেখাতে পারবে? আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে, আই উইল বি ভেরি হ্যাপি। তোমরা কি বলতে পারবে যে এই সেন্টেন্সটা কিরকম ভাবে লেখা যেতে পারে? হোয়াট এ শকিং সাইট, মেক ইট অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, পারবে কি কেউ? এখনো কোনো আনসার পাচ্ছি না, এখনো কোনো আনসার পাচ্ছি না। তাহলে আমাকে বলে দিতে হবে, আই অ্যাম টু গিভ ইউ দ্য আনসার। ওকে, এটা মানে হচ্ছে দ্য সাইট ইজ ভেরি শকিং, দ্য সাইট ইজ ভেরি শকিং। এই সেন্টেন্সটার মধ্যে আমার যে শখ, এই সাইটটা দেখে যে একটা ইট ইজ এ ভেরি শকিং সাইট, হ্যাঁ এটাও হবে, ইট ইজ এ ভেরি শকিং সাইট, কারেক্ট আনসার। ইট ইজ এ ভেরি শকিং সাইট, কারেক্ট অ্যান্সার। আবার এও বলতে পারি দি সাইট ইজ ভেরি শকিং, এটাও হতে পারে। নেক্সট সেন্টেন্স কে ফলো করি, কেমন? লেট আস লুক অ্যাট দ্য নেক্সট সেন্টেন্স। দেখো, আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, তার সাফল্য ব্যাপারে আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে জটিল বাক্যে তৈরি করো। আমরা জানি, বোধহয় বিফোর সামার ভ্যাকেশন উই হ্যাড ডিসকাসড দ্য স্ট্রাকচার অফ ইংলিশ সেন্টেন্সেস অ্যাজ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কমপ্লেক্স সেন্টেন্স, ওয়াই? Now, in a complex sentence, we find a principal clause, a single principal clause. একটা মাত্র মূল বাক্য থাকবে। And the other sentences are part of the long sentence. আর অন্যান্য যে পার্ট, অন্যান্য আরো যে বড় সেন্টেন্সটা, তাকে ভাগ করলে আমরা টুকরো টুকরো কোনো অংশ পাবো, সেগুলো পার্ট অফ দ্য লং সেন্টেন্স। কেমন? সেগুলোকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, বা সেগুলো সেগুলো ডিপেন্ডেন্ট ক্লজ, সেখানে ব্যবহার হতে পারে অনেক কিছু, যেমন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, এগুলো। এবং you will find these things, this discussion on sentence structure in your grammar book prescribed in your syllabus by মধ্য শিক্ষা পর্ষদ। আর সেটা আমরা এখানে, আমি সেই জন্যে, তোমরা জানো বা আমিও আলোচনা করেছি বিফোর সামার রিসেস, আমরা গ্রীষ্মের ছুটির আগে এগুলো একটু আলোচনা করেছিলাম, যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তা আমাদের এখানে এখন বলেছে, এখন আমাকে তো করতে হবে, তোমাকে তো রেডি করতে হবে। আই এম শিওর হি উইল, বা হি উইল গেট, that he will succeed. This is depending on the verb am sure. তাহলে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটি মাত্র সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সুতরাং এটাকে বলা যেতে পারে কমপ্লেক্স সেন্টেন্স। হুম, ঠিক আছে। আবার যদি বলি এটাকে পাউন্ড সেন্টেন্স করো, সেখানে দুটো মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং প্রিন্সিপাল ক্লজ দুটো থাকবে, তাকে কানেক্ট করবে অ্যান্ড, আদারওয়াইজ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো কানেক্ট করলে তোমার দুটো ক্লজ হবে, সে দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে যেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন বাক্য। যেমন দেখো, হি উইল সাকসিড অ্যান্ড আই অ্যাম শিওর অফ ইট, সে সফল হবে, আই অ্যাম শিওর অফ ইট। দিস ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। আমি কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট
তাকে আমি কানেক্ট করলাম বাই এ কানেকটিভ অ্যান্ড। হি উইল সাকসিড, SUCCED, or he will get success, একই কথা, and I am sure of it। ব্যাস, এটাই কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এইভাবে তোমাকে হোম প্র্যাকটিস করতে হবে সেই কাজটা। আবার নেক্সট উইকে অন থার্সডে আমি এরকমই কিছু গ্রামার টপিক নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আজকে আরেকটা তোমার ডু অ্যাজ ডাইরেক্টেড এ তোমাদের বইতে, হ্যালো, হ্যাঁ স্টুডেন্ট, তোমরা এত লেট, সো লেট, তোমরা বসে পড়ো, আমরা অনেকটা এগিয়ে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হিয়ার মি বাই রেজিং হ্যান্ডস। একটু হাত তোলো, একটু হাত তুলে দেখাও, আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ কি নতুন যারা এসে বসলে? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। আমি পড়ছি তোমাদের পেজ নাম্বার 51, ক্লাস 10 কে বলছি, পেজ নাম্বার 51। তোমাদের বইতে দেখো, টেক্সট বইতে দেওয়া আছে কিছু গ্রামার ইন ইউজ। কোশ্চেন নাম্বার 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখো তোমরা বই খোলো। আমরা ইতিমধ্যে কোশ্চেন নাম্বার এ অ্যান্ড কোশ্চেন নাম্বার বি উই হ্যাভ অ্যাটেম্পটেড অ্যান্ড সলভড। নাও লেট আস মুভ টু দ্য সি সেগমেন্ট। এবারে সি তে আমরা যাচ্ছি, একটু বসে পড়ো। হ্যাঁ, তোমাদের টেক্সট বইটা খোলো, নাহলে বোঝা যাবে না। টেক্সট বইটা না খুললে আমরা মেলাতে পারবো না, তুমিও পারবে না, আমিও পারবো না। আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে তোমরা একটু টেক্সট বইটা খোলো, পেজ নাম্বার 51, পেজ নাম্বার 51। রেডি? আচ্ছা, খুলেছো পেজ নাম্বার 51, গ্রামার ইন ইউজ। কোশ্চেন নাম্বার 4, নাম্বার সি, Snigdha is not only wise but also brave. Snigdha is not only, তার মানে যে জ্ঞানী তাই নয়, ও সাহসী তৈরি করে রিকাস্টিং অফ সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যকে রূপান্তর করা, বাক্যের চেহারা বদলে দেওয়া বা পুনর্গঠন করা, রিকাস্টিং অফ সেন্টেন্সেস, অর রি rewriting the sentence in new form, formation of sentence. Sentence number C, 4C in your textbook, page number 51. My dear students are requested to open the page number 51 in your textbook, please. It will be very easy for you to follow what I say, what you understand if you look at your textbook. Okay? Snigdha is not only wise but also brave. Snigdha শুধুমাত্র ওয়াইজ নয়, সে সাহসীও বটে। মেক ইট এ সিম্পল সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্সে দেখেছি একটা রানিং সিম্পল সেন্টেন্স থাকবে, সেটা সহজ সরল বাক্য হবে। দেয়ার উইল বি নো সাবঅর্ডিনেট ক্লজ, সেখানে কোনো রকম ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। সেটাকেই বলা হবে সিম্পল সেন্টেন্স। অনলি ওয়ান মেইন সেন্টেন্স, সেখানে একটিমাত্র অ্যাডভার্ব একটিমাত্র মেইন ভার্ব থাকবে, অ্যাক্টিভ ভার্ব। এখানে বলছে স্নিগ্ধা এখানে শুধুমাত্র ওয়াইজ যে তাই নয়, সে সাহসীও বড়। যে স্নিগ্ধা ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, হয়ে গেল। দিস ইজ দ্য সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে এইটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। স্নিগ্ধা ইজ ব্রেভ। আচ্ছা, এমনও তো হতে পারে যে স্নিগ্ধা ইজ এ ব্রেভ গার্ল। এটা নেই অবশ্য, এটা আমি তোমাদের বলছি। স্নিগ্ধা ইজ এ ব্রেভ গার্ল, স্নিগ্ধা একটি সাহসী মেয়ে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বলবো? এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে নিয়ে যাব? অর্থাৎ জটিল বাক্য, একটা মাত্র
প্রিন্সিপাল ক্লজ থাকবে, বা একটা মাত্র মেইন ক্লজ থাকবে, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। সেখানে অ্যাজ, বিকজ, হু, দ্যাট, এটসেট্রা 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 আর ইউজড। এগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি ইন আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম বিফোর সামার রিসেস। আমি জানি না whether our discussion materials are deleted or not, এটা তো আমি জানি না। আমি তোমাদের বারবার বলেছি যে এটা চর্চার বিষয় করছি, এগুলো চর্চার বিষয়। এগুলো শুনলাম আর বাড়ি চলে গেলাম ব্যাগের মধ্যে বই পুরে ব্যাগ চাপিয়ে, দিস ইজ নট এডুকেশন প্রসেস, তাই না? এটা একটা ধারাবাহিক করতে হবে। তুমি যখন বাড়ি ফিরে যাচ্ছ, হ্যাঁ, প্রসেস তোমাকে এর মধ্যে থাকতে হবে। এখন তোমরা ক্লাস 10-এ, এখন তোমাদের এটা তো একটা খুব, কি বলবো, একটা ক্রস বর্ডার ক্লাসরুমে আছো, কেন এরপরে। সুতরাং এই সময়টা, এই মাধ্যমিক পরীক্ষা, তোমাদের বোধহয় এটা বোধহয় ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2000, তোমাদের ইউ হ্যাভ টু অ্যাপিয়ার, 26 সালে তোমাদের পরীক্ষা দিতে হবে। তাহলে তারপরে তোমরা ক্লাস 11-এ ঢুকবে, খুব ব্যাপারটা জটিল আছে। তাই ইংরেজি এই ভাষার এই ব্যাপার ট্যাপারগুলো নিয়ে আমরা যে আলোচনা, তোমাদেরকে শুড বি মোর অ্যাটেন্টিভ, প্লিজ প্লিজ, টু বি মোর কেয়ারফুল, টু বি মোর অ্যালার্ট। হুম। তা আমি এইটা বললাম যে স্নিগ্ধা ইজ এ ব্রেভ গার্ল, স্নিগ্ধা একটা সাহসী মেয়ে। এনি আনসার ফ্রম এনি স্টুডেন্ট অফ এনি ক্লাস, এনি স্কুল, আমি একটু জানতে চাইছি। একটু তোমাদের কথা হয়তো আমি শুনতে পাবো কিনা জানি না তোমাদের মাইক্রোফোনে, তোমরা লিখে দেখাতে পারো। বিকজ অফ সাম হ্যালো টেকনোলজিক্যাল স্যার। স্ন্যাগ আমি হয়তো বুঝতে পারছি না, আমি হ্যালো। শুনতে পাচ্ছি না, আই কান্ট হিয়ার। তোমরা একটু লিখে দেখাও না প্লিজ, আমি তোমার কথা শুনতেই পাচ্ছি না। এটা কি ডিজিটালি জানানো যাবে? স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সৌম্যদীপের কথা আমি খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি, তোমার কথাগুলো। স্যার, আপনার স্পিকারের ভলিউমটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, বাড়িয়ে স্টুডেন্ট, দিয়েছি তো টোটাল। তাহলে এটা আপনার কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, আমি আমরা তারপরে তোমার আমরা কাছে। কিন্তু আপনার ভয়েস শুনতে পাচ্ছি এবং স্টুডেন্টের ভয়েসও শুনতে পাচ্ছি স্কুল থেকে, হ্যাঁ, কিন্তু আপনার ভয়েসটা আপনি জানাচ্ছি, সেটাও আমি আমাদেরটা দেখতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন না। না, এটা তোমার আপনার, কথাটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওরাও আপনাকে হ্যালো এবং রেসপন্স করছে স্যার বিভিন্ন স্কুল থেকে। হ্যাঁ, কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না। এটা আপনার ফোনের কোনো বা যে ডিভাইস থেকে করছেন তার কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। হতে পারে। ঠিক আছে, আমি এটা তোমার সঙ্গে একটু এটা একটু এটা একটু চেক করে নেবেন স্যার। চেক চেক করে নেবো। তোমার কাছেই আমি যাবো, একটু চেক করে দিও। আসছি আমি। ঠিক আছে, ঠিক আছে। হুম। হ্যাঁ, যাই হোক, তাহলে এই যে এটা স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট ইজ এ ব্রেভ গার্ল, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে যাই, তাহলে ইট উইল বি স্নিগ্ধা ইজ এ গার্ল হু ইজ ব্রেভ। তাহলে স্নিগ্ধা ইজ এ গার্ল, দিস ইজ এ মেইন সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের মূল বাক্য, এটা প্রিন্সিপাল ক্লজ। আর হু ইজ ব্রেভ, এই হু ইজ ব্রেভ এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা অ্যাডজেক্টিভাল ক্লজ, বিকজ হু ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু মিন দ্য গার্ল। সুতরাং দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা এই আজকের যে আলোচনাটা আপাতত হলো, এই তিনটে ডু অ্যাজ ডাইরেক্টেড তোমাদের টেক্সট বইতে যেটা দেওয়া আছে পেজ নাম্বার 51-এ, সেখান থেকে আমরা এই টপিকগুলো একটুখানি আমরা টাচ করলাম। এবারে আমি একটু আসছি অন্য ব্যাপারে। সেটা হচ্ছে, দেখো তার নিচে দেওয়া আছে রাইটিং, দেখতে পাচ্ছ? তার নিচে দেখো দেওয়া আছে রাইটিং, রাইটিং অ্যাক্টিভিটিস, ইউ ফাইন্ড রাইটিং অ্যাক্টিভিটিস। দেখো, রাইটিং অ্যাক্টিভিটিস, আমি একটা প্যারাগ্রাফ দেওয়া আছে তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 51, সেখানে আমি একটু পড়বার চেষ্টা করছি।
দেখো একটা করে লাইন, এইরকম প্যাসেজ, এরকম প্যাসেজ ইউ হ্যাভ টু রিড থ্রু, তোমাদের পড়তে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিংস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য নুয়ান্সেস অফ ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং এই ইংরেজি ভাষার যে নুয়ান্স গুলো আছে, যে এদিক ওদিক ব্যাপার আছে, এগুলোকে একটু বুঝবার চেষ্টা করতে হবে। তা দেখা যাক, লেট আস স্টার্ট অন। ইজিপশিয়ান কিংস আর কল্ড ফারাউস, মানে ইজিপশিয়ান কিংস আর কল্ড ফারাউস, মানে ইজিপশিয়ান রাজাদের বলা হয় ফারাও। Tutankhamun was an Egyptian king who ruled between 1332 and 1323 BC. এখানে একজন ইজিপ্টের রাজা, মিশরের রাজার নাম বলা হচ্ছে তুতেন খামুন, এটা তোমরা ইতিহাসে পড়েছো। তুতেন খামুন ruled, he was the ruler of Egypt between 1332 to 1323 BC. Tutankhamun was very young when he became the king. Tutankhamun was very young when he became the king. যখন তুতুনখামেন যখন রাজা হলেন, তখন হি ওয়াজ ভেরি ইয়াং। আমরা এই সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করি। তুতেনখামুন ওয়াজ ভেরি ইয়াং when he became the king. This is a complex sentence. You can understand. This is a complex sentence. Okay? But you have to transform, change this sentence in কি বলবো, এ সিম্পল ফরম্যাট, একটা সিম্পল সেন্টেন্স ফরম্যাট। এটাকে সহজ একটা সরল বাক্যে তৈরি করতে হবে। এটা আমরা কিভাবে করবো? তুতুনখামেন ওয়াজ ভেরি ইয়াং হোয়েন হি বিকেম দ্য কিং। এই যে হোয়েন হি বিকেম দ্য কিং, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তা আমরা এই বাক্যটাকে আমরা রিরাইট করব। তাহলে আমরা যদি এইভাবে বলি যে তুতেনখামুন বিকেম দ্য কিং ইন হিজ ইয়াং এজ, এটা হতে পারে। আবার আরেকটা হতে পারে, তুতেনখামুন বিকেম দ্য কিং ইন হিজ ইউথ, তার যৌবনে। সেম মিনিং, কিন্তু ওয়ার্ড সরি, কিন্তু সেন্টেন্স ফরম্যাট, সেন্টেন্সের বডি, চেহারাটা বদলে গেল। ঠিক আছে? ওকে, বেশ। এবার দেখো, এই যে কিং, আমরা যদি এবার শব্দটাকে ধরি, পিক আপ করি, কিং, কিংটা নিশ্চয়ই বুঝতে পারছি, ইট ইজ এ নাউন। এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ ইউজ করি, তাহলে হবে কিংটা রয়্যাল। ইয়াংটা দেখো অ্যাডজেক্টিভ, যদি তুমি এটাকে নাউনে করো তাহলে ইউথ। এই ব্যাপারগুলো আমরা শিখতে পারলাম। যেমন ইজিপশিয়ান, এই যে TIAN, শিয়ান, এই যে ইয়ান, দিস ইজ এ সাফিক্স। এটা সাফিক্সটা ইন্ডিকেটস দ্যাট ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হি ওয়াজ অনলি 10 years old when he ascended the throne. খুব ভালো ইংরেজি, খুব ভালো। সেন্ট, এই শব্দটা লেখো ASCEND, ascend, হ্যালো, a throne, সিংহাসনে বসা। সিংহাসনে বসাকে বলা হয় অ্যাসেন্ড। লেখো ASCEND। আচ্ছা, আর একটা শব্দ হয় অ্যাসেন্ডের, সেটা লেখো টু এনথ্রোন, টু বি এনথ্রোনড, ENTHRONE, এনথ্রোন। এনথ্রোন মানে এনথ্রোন মানে বসা, থ্রোন মানে তো সিংহাসন, নিশ্চয়ই বুঝতে পারছো, THRONE, সিংহাসনে বসা। এটা থ্রোনটাকে ভার্ব করে দেয়া হলো EN অ্যাড করে, বাই অ্যাডিং ইএনটা অ্যাড করে আমরা এটাকে এনথ্রোন করলাম। আচ্ছা, হি ওয়াজ অনলি 10 years old when he ascended the throne. ওল্ড এর অপোজিট নিশ্চয়ই বুঝতে পারছো, ওল্ড এর অপোজিট এটা ইয়াং। একটা নাউন YEAR, আবার এটাকে তুমি অ্যাডজেক্টিভ করতে পারো। সেখানে অ্যাডজেক্টিভটা এমন হবে, এটা এক্সেপশন Y, you add LY, and it becomes yearly. It is not an adverb because the ly is the signifier.
লিটাকে এটা সিগনিফাই করে, এটা অ্যাডভার্ব, বাট হিয়ার ইট ইজ অ্যান এক্সেপশন। এখানে এটা ব্যতিক্রম। আমি তোমাদের বলেছিলাম, এর আগেও বলেছি যে এল ওয়াই নিশ্চয়ই ইজ অ্যান অ্যাডভার্বিয়াল সিগনিফায়ার, ওয়াই ইজ দ্য অ্যাডজেক্টিভ হেল্প। তাহলে এখানে ইয়ার থেকে যখন ইয়ারলি যখন বলছি তখন সেটা অ্যাডজেক্টিভ, ইয়ারের নয়। ঠিক আছে? হ্যাঁ, অ্যাসেন্ট করা বললাম, থ্রোন হলো। হি ওয়াজ দ্য সান অফ আখিনেতেন হু ওয়াজ অলসো এ ফারাও। ফারাও নিশ্চয়ই বোঝো, ফারাও হচ্ছে একটা খুব ডিগনিফাইড পোস্ট, যেটাকে আমরা বলি কিং টিং এই শব্দগুলো বলি, রাজা বা এরকম এম্পারার, সম্রাট, মহাসম্রাট, নবাব। ওদের দেশে ইজিপশিয়ান কান্ট্রিতে দে সেই ফারাও। তাহলে আখিনেতাও অ্যাজ দ্য কিং, এই কিং শব্দটা নাউন, এর অ্যাডজেক্টিভ রয়্যাল। অ্যাজ দ্য কিং টুটেনখামুন আন্ডারটুক মেনি বিল্ডিং প্রজেক্টস। এবং রাজা হয়ে তুতুনখামুন আন্ডারটুক, টেক থেকে দ্য ওয়ার্ড আন্ডারটুক, মেনি বিল্ডিং প্রজেক্ট, উনি কিছু প্রজেক্ট বিল্ডিং এর কাজে হাত দিয়েছিলেন তুতুনখামেন। তার মানে বোঝা যাচ্ছে ইন দিস প্যারাগ্রাফ ইনফরমেশন অ্যাবাউট তুতুনখামেন, তুতুনখামেন সম্পর্কে আমরা খুব কিছু ইনফরমেশন পাচ্ছি। এবং হয়তো তোমরা 7, 8 বা 9 বা 10 জানি না তোমাদের এখন ইতিহাসে আছে কিনা, এই তুতুনখামেনের ইতিহাস নিশ্চয়ই আছে। আমরা অনেক পড়েছি তিতুমির, তুতুনখামেন, হ্যাঁ, এদের হিস্টোরিক্যাল ক্যারেক্টার এগুলো। এবং এগুলো খুব, এবং এদের সম্পর্কে তোমরা পড়েছো কিনা আমার জানা নেই। তা আমাদের এই প্যারাগ্রাফ থেকে উই গেট এ ফিউ হিন্টস অ্যাবাউট হিজ বিওগ্রাফি, তার যে জীবন সম্পর্কে আমরা দু একটা তথ্য পাচ্ছি। Egyptian, a man from Egypt. These building projects were centered around Thebes and Karnak. এগুলো টাউনগুলোর নাম শোনো, থিব, THEBES, and কার্নাক, এই দুটো জায়গার নাম, প্লেস নেম। এটা সেন্টার, সেন্টার মানে কি? সেন্টার মানে মধ্যে থাকা, ওয়ার সেন্টার্ড অ্যারাউন্ড থিবস। প্রজেক্ট গুলো সেন্টারে ছিল অ্যারাউন্ড থিবস এন্ড কার্নাক, এবং থিবস এবং কর্ণাটকের চারিদিক ঘিরে এই বিল্ডিং প্রজেক্ট গুলো উনি তৈরি করেছিলেন। মেনি টেম্পলস অ্যান্ড মনুমেন্টস, মন্দির বানিয়েছিলেন, টেম্পল উপাসনার জায়গা, এবং কিছু মনুমেন্টস, কিছু সৌধ বানিয়েছিলেন। দেখো, মনুমেন্ট, MONUME, মানে সৌধ, এটা নাউন ফর্ম। আমি এটাকে অ্যাডজেক্টিভ করি, মনুমেন্টাল, by adding L as suffix, monumental। আচ্ছা, তারপর দেখো আর একটা শব্দ, TENTER। এই যে এখানে দেখো TER শব্দটা ব্যবহার, বানানটা দেখো, CENTER, সেন্টার। ইট ইজ অ্যান আমেরিকান, অ্যাকচুয়ালি ব্রিটিশরা লেখে CENTRE, ওকে, CENTRE, ইট ইজ ব্রিটিশ স্পেলিং, but the American spelling is CENT। More examples, যেমন থিয়েটার, THEATRE, it is British spelling, theater, TH। আর আমেরিকানসরা ওটাকে আরো সিম্পলিফাই করেছে, ওরা বলছে THEATER, থিয়েটার। এরকম অনেকগুলো ব্যাপার আছে, ব্রিটিশ স্পেলিং, আমেরিকান স্পেলিং, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, আমেরিকান প্রোনাউন্সিয়েশন, এগুলো হচ্ছে ভ্যারাইটিস, এগুলো হচ্ছে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলারলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং এই যে আমরা একটু পড়াশোনা করছি সেগুলো নিয়ে আমি একটু বলে দিলাম, সেটা তোমাদের কানে একটু থাকলো, একটু যেটুকু কানে গেল। এই এই আমেরিকান এই ব্যাপারটা, এই স্পেলিং এর ব্যাপারটা, আমেরিকান উচ্চারণের ব্যাপারটা, হুম,
তো অনেক আলাদা, এদের গ্রামারের ব্যাপারটা পারের বেশ আলাদা আছে। যাই হোক, আমার মনে হচ্ছে বোধহয় সময়টা কি শেষ হয়ে এলো, তো এত ছটফট করছে কেন স্টুডেন্টরা? ইয়েস, তাহলে ঠিক আছে, তাহলে আমরা আজকে থামলাম। আমরা হ্যাঁ, এখানে মনুমেন্টস পর্যন্ত থামলাম। আমরা আগামী দিনে ইন আওয়ার নেক্সট উইক ক্লাস উই শ্যাল রিস্টার্ট, আমরা নতুন করে শুরু, আবারও এই উই শ্যাল কন্টিনিউ উইথ দিস প্যারাগ্রাফ। এবং সেখানে সে প্যারাগ্রাফ হচ্ছে, আমরা বুঝতে পেরেছি, অন তুতেনখামেন, একজন, এবং ইনফরমেটিভ প্যাসেজ your textbook. Thank you, my dear students of class 10. Our class is over. Now let us wait for the next week, Thursday. Okay, thank you. তোমরা চ্যাট বক্সে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে, স্কুল কর্তৃপক্ষকে বলছি হ্যাঁ, প্রেজেন্স গুলো তোমরা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স একটু গুলো চ্যাট বক্সে ইনবক্সে ইউ অ্যাটেন্ডেন্স গুলো পুট। দিয়ে দেবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স গুলো তোমাদের ইনবক্সে দিয়ে দাও।